أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে যে তদবিরটি নিয়ে আমি হাজির হয়েছি সে তদবিরটি হলো বশীকরণ 100% গ্যারান্টি। দূরের মানুষকে কাছে আনা। আপনি এই আমল দ্বারা যে কোনো মানুষকে আপনি কাছে আনতে পারবেন। কিভাবে সে বিষয়ে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আশা করি কাজটি আপনাদের করলে অনেক উপকারে আসবে এবং কাজটি শিখে রাখলেও আপনাদের উপকারে আসবে। এই কাজটি কিভাবে করবেন সেই বিষয়গুলো আগে আপনাকে জানতে হবে। আর মূল কথা হলো, যার সাথে আপনার পরিচিত বা চেনা আছে আপনি ওই লোকটির উপরে কাজ করতে পারবেন। আর একটি বিষয় হলো যে মন্ত্র আপনাকে দেখে পড়া যাবে না, মন্ত্র আগে আপনাকে মুখস্থ করে নিতে হবে। মন্ত্র মুখস্থ করে নেওয়ার পরেই কিন্তু আপনি এই মন্ত্রটা তখন ওই লোকটার উপরে চালাইতে পারবেন। এটা আপনি বাড়িতে বসে অনায়াসে কাজটি করতে পারবেন। অবশ্যই আপনাকে ভালোভাবে শিখতে হবে, মুখস্থ করে নিতে হবে, তারপরেই সে আপনি কাজটি করতে পারবেন। আসেন আমরা এখন মূল কথায় চলে যাব। বেশি দীর্ঘ সময় লম্বা করব না, যাতে আপনারা বুঝতে পারি বা কাজ সম্পর্কে জানতে পারি সেই বিষয়গুলো সকলেই মনোযোগ সহকারে শুনব এবং খেয়াল করব। ফুলান ইবনে হুব্বানি, এই জায়গায় যে নামটা দেখতেছেন, এই জায়গায় কিন্তু যারকে বশীকরণ করবেন বা যাকে বাধ্যগত করবেন তার চেহারা কল্পনা করতে হবে। কল্পনা করে যে কাজটি করতে হবে সেই কাজটি এখন আমি আপনাদেরকে বলে দেব। প্রথম অবস্থায় আপনাকে 31টা গোলমরিচ নিতে হবে আর একটি জায়ফল নিতে হবে। আমরা সকলেই জায়ফল এবং গোলমরিচ চিনি, সবারই সুপরিচিত। জায়ফল যদি কেউ না চিনেন আপনারা নেটে সার্চ দিবেন, গোলমরিচ না চিনলেও নেটে সার্চ দিলে গোলমরিচ সম্পর্কে জানতে পারবেন। অনেক বাইনাতির দোকানে গোলমরিচ পাওয়া যায়, জায়ফল পাওয়া যায়, যে জায়ফল আপনার বিভিন্ন মজলিসে আপনি ব্যবহার করা হয়, গোলমরিচ তরকারিতে ব্যবহার করা হয়। এই গোলমরিচ আপনি 31টা নেবেন। 31টা নিয়ে এই আমলটা আপনাকে শুক্রবারের রাত 12টার পরে করতে হবে। ওই 31টা গোলমরিচ আর একটা জায়ফলের উপর মন্ত্র প্রথমবার আপনি 21 বার করে ফু দিয়ে পরে নেবেন। এই আমলটা 3 বার করতে হবে। আমি আবারও বলছি, প্রথম আপনি 21 বার করে 31টা গোলমরিচ আর একটি জায়ফলের উপর ফু দিয়ে নেবেন। আজ 12টার পরে ওই গোলমরিচ এবং জায়ফল আপনি আগুনে নিক্ষেপ করে দেবেন, পুড়ে ফেলবেন। আপনি সারা রাতে আর কাজ নাই, আপনাকে দেখতে হবে মরিচগুলা জায়ফলগুলা সঠিকভাবে পুড়ছে কিনা। পরের দিন সকালে আপনাকে আবার 31 বার করে পড়তে হবে। পরে সকালে আপনি এই গোলমরিচ এবং জায়ফল পুড়া দিতে হবে। আবার আপনাকে দুপুরবেলাও একই কাজ করতে হবে। এইভাবে 3 বার আপনাকে জায়ফল এবং গোলমরিচ পোড়াতে হবে। পোড়ানোর ফলে আপনার কাজটি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তখন কিন্তু আপনি যে উদ্দেশ্য কাজটি করলেন আপনার কাজটি হাসিল হবে 3 দিন পর। আমি আবারও বলছি, কাজটি আপনার হাসিল হবে 3 দিন পর। 3 দিন পর যদি দেখছেন আপনার কাজ হচ্ছে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কোনো ভুল ত্রুটি রয়েছে কাজ করার মধ্যে। আমি আবারও আপনাকে বলে দিচ্ছি কীভাবে পড়তে হবে। প্রথম অবস্থায় 31টা গোলমরিচ নিয়ে 21 বার পরে ফু দিবেন। দ্বিতীয়বার 31 বার পরে 31টা ফু দিবেন। তৃতীয়বার 51 বার করে পরে 51টা ফু দেবেন। এইভাবে ফু দিয়ে আপনি গোলমরিচ পুড়ে নেবেন। আমি সঠিক নিয়ম আপনাদেরকে বলে দিলাম যাতে আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন। কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, আপনারা সকলে ক্ষমা করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটা বৃদ্ধি করে দেন। এবং ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন এবং কমেন্ট শেয়ার করেন, যাতে আপনাদেরকে আমি ভালো ভিডিও দিতে পারি বা কাজ সম্পর্কে আপনাকে জানাইতে পারি। আমার দেওয়া স্ক্রিন নাম্বারে আপনারা পরামর্শ নিতে পারেন। আসসালামু আলাইকুম।